প্রিয় মাছ চাষী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জহির ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমার গন্তব্য ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ উপজেলা তারুন্দিয়া ইউনিয়ন কোনাপাড়া গ্রামের আমার শ্রদ্ধেয় বন্ধুবর বললেই চলে, কারণ সিদ্দিক ভাই আমার অনেক পুরাতন মানুষ। ABM সিদ্দিক ভাই, ওনার একটা বিশাল প্রজেক্ট আছে এখানে। ওনার সঙ্গে আমার কিভাবে পরিচয় হয়েছিল এবং উনি কিভাবে আমার কাছ থেকে কতগুলো মেশিন নিয়েছেন এবং ওনার মাছ চাষের অগ্রগতি কি, মাছ চাষে দেশের একটি স্বপ্ন, একটি বাস্তব চিত্র, যে স্বপ্ন মানুষ দেখে এই চাষ জগতের সঙ্গে আসেন এবং সেটাকে নিজের মনে প্রাণের সঙ্গে বিধে নেন এবং এটা একটা নেশার মতো। এটা কিন্তু আয়ের উৎস, কর্মযোগ্য এবং এদেশের আমিষের চাহিদা পূরণের একটি অন্তরায়। এবং এই চাষিরা আছে জন্যই কিন্তু আজকে বাংলাদেশে আমরা শিং, মাগুর, কই, পাঙ্গাস, তেলাপিয়া, পাবদা, ট্যাংরা, দেশি ট্যাংরা, হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির অনেক মাছ বাজারে সোর্সিং হচ্ছে, যেটা আমরা টাকা দিয়ে কিনতে পারছি। যেমন আজকে যদি আমাদের দেশে একটা জিনিস শর্ট পড়ে, আমরা কিন্তু অর্থনৈতিকভাবে যদি মজবুত থাকি, তাও আমরা চাহিদা অনুযায়ী কিনতে পারি না। সেই যোগানটা, সেই খাবারের যোগানটা যেনারা তুলে ধরতেছেন, তাদের কি ধরনের উৎপাদন হচ্ছে এবং কি প্রামাণ্য চিত্রের মধ্যে দিয়ে ওনারা আছেন, সেই বিষয়গুলো নিয়ে আমি এখন চলে এসেছি আজকের এই ঈশ্বরগঞ্জ উপজেলার কোনাপাড়া গ্রামে। আমি কথা বলবো আমাদের শ্রদ্ধেয় ABM সিদ্দিক ভাইয়ের সঙ্গে। সিদ্দিক ভাই, আপনার এলাকার পরিচয় দিয়ে একটু আপনি বলবেন যে মাছ চাষের আপনার বয়স কত? আমি ABM সিদ্দিক, কোনাপাড়া গ্রামের সংস্থানার। আমি প্রায় 35 বছর যাবত মাছ চাষ করি। এই 35 বছর মাছ চাষের আপনি যে করেন, এই মাছ চাষে আপনি এসেছিলেন কিভাবে? এই পুকুরগুলো তখন কি ছিল? এইগুলো জমি ছিল, জমি ছিল। হ্যাঁ, সমান জমি ছিল। এগুলি আমি আস্তে 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 খনন করিয়া আমি আসছি। কিন্তু তখন তো অনেক সমস্যা ছিল। মাছ শেষ সাথে গাওয়ায় যেত, মাছ ঘন ঘন মাছ দিতে পারতাম না। এভাবে মাছ উৎপাদন কম হতো, খাদ্য বেশি লাগতো। কিন্তু আমি আপনার ওই এরোটারগুলি কেনার পরে জি, আপনার প্রায় 5 বছর, 4-5 বছর আমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পেতেছি এবং উৎপাদনের ডবল হইতেছে, কোনো সমস্যা হইতেছে না, এই আর কি। আপনার সঙ্গে আমার পরিচয়টা কিভাবে হয়েছিল এটা একটু বলবেন কি? পরিচয়টা সম্ভবত ইউটিউবের মাধ্যমে হয়েছিল। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনার নাম্বারটা নিয়ে একটু একটু করে মোট কতটি মেশিন নিছেন আমার কাছে? আমি 9টা না 10টা মেশিন। 10টা মেশিন নিছেন। আমি তো আপনাকে দেখিনি, আপনিও আমাকে দেখেন নাই, কিন্তু আমরা যে সেবাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, বা আপনারা মাছ চাষে এরোটার পদ্ধতির মধ্যে দিয়ে এখন কি ধরনের মাছ চাষ করতেছেন, এইটা একটু বলবেন। ধরনের আমরা তো ক্যাটফিশে তো আমাদের লাগে না, কিন্তু আমরা বাংলা মাছ বা এইগুলি দেশি মাছ এগুলি করতেছে, এগুলো একটু ঘন করতে পারি। আর আগের চেয়ে আমরা ডবল 2 গুণ 3 গুণ মাছ উৎপাদন হইতেছে। আপনাদের এক একটা পুকুরে এখন কি ধরনের মাছ ছেদ থাকে? এখন একটা পুকুরে বড় বা ছোট পুকুরগুলো তো আমরা ক্যাটফিশ করি, আর বড় বেশি ক্যাটফিশ করেন। আর বড় যে আমার পিছনে যেমন জি, একটা জি। পুকুর আছে, বড় আপনার পুকুরগুলোতে, ডান পাশে একটা পুকুর বড় আছে, পুকুরগুলোতে আমরা রুই, কাতল, মৃগেল, সিলভার, বিঘেট, কাপ, বিগেট এগুলি করি আর কি। সাথে কি দেন? সাথে আপনার অনেক সময় শিং দেই, মাগুর দেন, পাবদা দেই, মাগুর দেই, এগুলো দেই। ট্যাংরা দেন। হ্যাঁ, এটা আপনাদের হলো সেমি কম্পোজিটের মধ্যে আপনারা এখন প্র্যাকটিস করতেছেন। তাতে করে এই মেশিন গুলো লাগানোর কারণে আপনারা কি ধরনের উপকার পাচ্ছেন? না, উপকার তো অবশ্যই পাচ্ছি। মেশিন মেশিন না থাকার সময় আমাদের তো একটা আতঙ্কের মধ্যে থাকতে হইতো, যেমন যে কোন সময় শেষ সাথে মাছ মরতে থাকবে বা ইয়ে করতে থাকবে। কিন্তু মানে বাড়িতে শুয়ে আছেন কিন্তু মনে হচ্ছে আপনি একটা আতঙ্কিত অবস্থায় হ্যাঁ, আছেন, হ্যাঁ। যা আপনার ম্যানেজার বা আপনার যারা ফার্মার যারা এখানে কাজ করে, তারা কখন আপনাকে ফোন দিবে কোন হ্যাঁ, পুকুরে মাছ ভেসে গেছে তাই তো। আর 100%, অনেক সময় দেখা গেছে যে মাছ সমানে মরতেছে, কোনো মানে গ্যাস হওয়ার কারণে। হ্যাঁ, গ্যাস হওয়ার কারণে। কিন্তু এইটা লাগানোর পরে আপনারা এখন মোটামুটি ইনশাল্লাহ আর কোনো, আর আমি তো এখানে আমি মনে হচ্ছেন টাইমার লাগাই দিছি। প্রত্যেকটা মেশিনে টাইমার লাগাই দিয়েছে। আমি মানে আপনার সুইচ দিয়ে গেলেন, টাইম অনুযায়ী ওই চালু time হচ্ছে, অনুযায়ী টাইম অনুযায়ী বন্ধ হচ্ছে। এবং আমি আপনার বাসায় দেখলাম যে প্রত্যেকটা পুকুরেরই আপনার ক্যামেরা আছে। ক্যামেরাতে আপনি হলো ডিসপ্লেতে আপনার দেখা গেল যে আপনার ডাইনিং স্পেসে আমি দেখলাম ড্রয়িং এ যে ক্যামেরা লাগানো আছে, সেখান থেকেও তো আপনি অনেকটা উপলব্ধি করতে পারেন। চলতেছে। আপনার বয়স এখন আনুমানিক কত? আমার বয়স 65। আপনার বয়স 62 বছর বয়সেও আপনি ইনশাআল্লাহ এদেশের কৃষির যে স্মার্ট একটি অংশ বিশেষ মাছ চাষ, সেটাতে আপনি আধুনিকায়নের ছোঁয়ার দিকে এগিয়ে যাচ্ছেন।
এটা আপনাকে ভালো লাগতেছে না কেমন মনে হচ্ছে? না না, অবশ্যই ভালো লাগতেছে। তো এটাকে ধন্যবাদ আমার এবিএম সিদ্দিক ভাইকে। আমি ভিডিও বেশি লং করব না, কারণ উনিও ব্যস্ত মানুষ, আমিও চলে যাব আরেক দিকে। তো আমরা ওখানে যে আসার কারণ হলো যে আপনারা যারা এদেশের আধুনিক মাছ চাষ করতে চান, যেনারা মাছ চাষ এখন একটা স্বপ্ন থেকে কর্ম, আমি বলেছি ভিডিও শুরুতে, কিন্তু সেটাকে যদি আমরা আধুনিকায়ন করতে না পারি, টেকসই উন্নয়ন প্রযুক্তিতে আমরা যদি না করতে পারি, আমরা সিদ্দিক ভাইয়ের কাছে শুনছি যে এক সময় তাদের অনেক আতঙ্কের মধ্যে থাকতে হতো। এখন প্রত্যেকটা মেশিনে আমাদের কাছেও টাইমার আছে, যেটা সেট আপ করলে 3 টাইম বা 4 টাইম চালু করা যায়। এইভাবে যদি আমরা এই মিশ্র চাষ বা কম্পোজিট চাষ আমরা অল্প জায়গাতে অধিক ঘনতে, আমরা যদি অল্প সময় অল্প খাবার সাশ্রয়ের মধ্যে দিয়ে আমরা মাছ চাষ করতে পারি, তাহলেই হবে আমাদের বর্তমান সময়ের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একজন যোদ্ধা আমার পাশে দাঁড়িয়ে আছেন, এবিএম সিদ্দিক ভাই। এবং এরকম অনেক যোদ্ধাদের মাছ চাষের যে চ্যালেঞ্জ মোকাবিলায় মাছ চাষকে আবহাওয়াগতভাবে এবং পরিবেশগতভাবে এবং বাংলাদেশের বৈশ্বিক যে পরিবর্তিত আবহাওয়া, সেগুলোকে সমন্বয় করে আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ করে যেন সামনের দিকে ওনারা যেমন স্বাবলম্বী হবে এবং মেডিসিন কেমিক্যাল মুক্ত মাছ চাষ করে সেইটা আমাদের মানবদেহে আমরা যারা ভোক্তা পর্যায়ে খাবো, তাদেরও যেন সুফল আমরা ভোগ করতে পারি, সেটার প্রত্যাশা রেখে আবারও সিদ্দিক ভাইয়ের মতো নতুন কোনো উদ্যোক্তার ভিডিও দেখানোর প্রত্যাশা রেখে সকলের মাছ চাষের সফলতা, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।